আমি সম্পূর্ণ নতুন একটা আউটলেটের মধ্যে চলে এসেছি। আপনারা হয়তো এই নার্সারিটার নাম জেনে থাকবেন, কিন্তু এইখানে আপনারা কেউ কোনোদিন আসেননি, কারণ এটা একদম সম্পূর্ণ নতুন একটা আউটলেট। এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা, পরিবেশটাও বেশ মনোরম। আর এখানে ফল গাছ আছে, ইনডোর গাছ আছে। আমি ঢুকছি সেই জায়গাটা, এখানে ঢোকার জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ঝাউ গাছ দিয়ে সাজানো, এবং এখানে আছে প্রচুর ইনডোর গাছ। আপনারা নিশ্চয়ই উৎসুক হয়ে আছেন জানার জন্যে যে কোন নার্সারি এটা। একদম আপনাদের কলকাতা থেকে কিন্তু বেশ কাছে। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরব বেশ কিছু নতুন ভ্যারাইটির গাছ। লেবু গাছ যেমন আছে। আচ্ছা চলুন, বলে মুখে কিছু লাভ নেই, আপনাদেরকে একেবারে সরাসরি নিয়ে যাই এই বাগানের যে মালিক তার কাছে। আপনারা তার মুখেই শুনবেন যে কি আছে এই নার্সারিটায়। নমস্কার। নমস্কার। এত সুন্দর একটা আউটলেট করেছেন, আপনার তো একটা নার্সারি আছেই অলরেডি, আর এখানে এটা নতুন কতদিন হলো এসছেন? এটা আমরা সোজা রথের দিন আমরা মেইনলি শুরু করেছিলাম, কারণ আমাদের আগের নার্সারিটা একটু ইন্টেরিয়ারই হচ্ছিল। যারা যে সমস্ত বাগানিরা আসতেন আমাদের বাড়ি থেকে গাছ সংগ্রহ করতেন, তাদেরকে আসতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমরা একটু স্টেশনের কাছাকাছি জায়গা নিয়েছি। চুচুড়া রাম মন্দিরে আমাদের এখন নার্সারিটা হয়েছে। আপনার নাম আর নার্সারির নামটা একবার বলুন। পায়েল দেবনাথ, আর আমাদের নার্সারির নাম হচ্ছে সহভূমি নার্সারি। আচ্ছা, বেশ সুন্দর দেখছি, সাজিয়ে ফেলেছেন। তো এখানে কি আছে? মানে ফল গাছ তো দেখছি, ফুল গাছও আছে। এখানে যারা উঠোনে গাছ করছেন, যারা ছাদে গাছ করছেন, তাদের মানে সেখানে সেই জায়গায় করার উপযুক্ত গাছগুলো এখানে আছে। যেমন মালটা, মৌসুম্বি, কমলা তো আমরা জানি এখন ছাদে খুব ভালো হচ্ছে। তো আমরা চেষ্টা করেছি লেবুর যত রকম ভালো সাকসেসফুল ভ্যারাইটি, যেগুলো আমরা ছাদে করতে পারি, উঠোনে করতে পারি, নিজের বাড়িতে করতে পারি, সেই ধরনের জাতগুলো রাখার। তার সাথে তো দেশি বিদেশি আম, থাই কাটিমন থেকে শুরু করে আপনার পৃথিবীর মোস্ট এক্সপেন্সিভ আম কারাবাও পর্যন্ত আমাদের কাছে আছে। মিয়াজাকি তো আছেই। তার সাথে সাথে কিছু ইনডোর প্ল্যান্ট, ফ্লাওয়ার প্ল্যান্ট এগুলো থাকবে। আচ্ছা চলুন, এইগুলো দেখতে দেখতে কথা বলি। তো আপনার যে আরেকটা জায়গায় আপনার আউটলেট আছে, সেখানের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। এটা একটা নতুন আউটলেট, তো এইখানটায় বেশ সুন্দর করে সাজিয়েছেন। তো আপনারা কি একদম ফলন্ত গাছ আপনারা পেয়ে যাবেন। দেখুন, এরকম গাছও পাবেন যারা অর্নামেন্টাল গাছ পছন্দ করেন, এরকম কামকট। তো গাছ ভর্তি ফল, এরকম রেডি গাছও পেয়ে যাবেন। দাম একদম সাধ্যের মধ্যে। কিরকম দাম আছে? কোনো গাছ 150 টাকায় পেয়ে যাবেন। 150 টাকা। আচ্ছা, অর্নামেন্টাল লেবু। হ্যাঁ, আর লেবুর তো প্রচুর আমি দেখছি লেবুর গাছ। তো লেবুর কত রকম ভ্যারাইটি আছে? আমাদের 50-60 রকমের বেশি আছে ভ্যারাইটি। এবার তার মধ্যে যেগুলো আমরা নিজেরা টেস্ট করেছি আর খেতে ভালো, ফলনশীল, রোগ অসুখ বিসুখ কম, সেই সমস্ত জাতগুলো আমরা প্রোডাকশন করছি নিজেরা, এবং সমস্ত ভিউয়ার্স বা বাগানীদের হাতে আমরা তুলে ধরছি। এখন পুরো আমাদের মানে পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে এসছে, তাই না? এইসব লেবুগুলো, এইসব ভ্যারাইটিগুলো একসময় আমরা মানে খাইনি, হয়তো দেখিও নি হয়তো চোখে। আজকের আরেকটা যে আপনাদের নার্সারি আছে, মানে আরেকটা আউটলেট, সেখানে দেখলাম। আর এখানেও আমি দেখছি, এগুলো একটু বলে দিন কি আছে। এই দেখুন, এটা ছাতকি কমলা, বড় বড় কমলা লেবু। ছাতকি কমলা, ডিসেম্বরে এগুলো পাকে। তো এরকম সুন্দর গাছগুলো আপনারা পেয়ে যাবেন 300 টাকাতে। আপনারা এরকম 300 টাকা? 300 টাকা এরকম বেশ বড় গ্রো ব্যাগে আছে কিন্তু। মানে ফল ধরা গাছ, ফল ধরা এরকম গাছ আপনি 300 টাকাতে পেয়ে যাবেন। যারা আগে আসবেন তারা পেয়ে যাবেন। আচ্ছা, আর এখানে কি সবই ছাতকি কমলা যেগুলো আছে? এগুলো ছাতকি আছে, নাগপুর আছে, এনআরসিসির ভ্যারাইটি আছে, জাপানের ভ্যারাইটি আছে। এমনি এগুলো কোথাকার? মানে জাপান যেটা বললেন, জাপান তো আছেই, এছাড়া জাপানের তো আছেই, তারপর সবই বিদেশি না? হ্যাঁ, দেশিও আছে। দেশি বলতে তো আমরা জানি যে নাগপুরের যে ভ্যারাইটি, দেশি কমার্শিয়াল ভ্যারাইটি, এগুলো তো ভালোই। আর ওদিকে চলুন, ওদিকে আমি কিছু গাছ দেখাই। শুধু কিন্তু ফল গাছ নয়, এখানে দেখুন প্রচুর ইনডোর গাছ আছে। এটা কি জানো, কি পাম বলে এটাকে? নামটা আমি বলতে পারছি কি একটা পাম, এটা আমিও নামটা মনে করতে পারছি না। আর এখানে তো আছে অ্যাগ্লোনিমা আছে, ঝাউ আছে, গোল্ডেন ঝাউ আছে, গোল্ডেন ঝাউ, লিপস্টিক প্ল্যান্ট আছে, লাক্সডম্বু আছে,
ক্যালাডিয়াম আছে। মোটামুটি কিছু আছে ইনডোর প্ল্যান্ট যেগুলো পাতাবাহার। আর ফলের গাছ তো মানে ফলের সাম্রাজ্য বলবো। আচ্ছা, ফল বলতে কি কি আছে এখানে? এই আউটলেটটায় আঙুর দেখতে লাল পাচ্ছি, জামরুল আছে, ডালহরি জাম্বা, রেড মিসাইল। জামরুলের মধ্যে 4-5টা ভ্যারাইটি রয়েছে। এখানে রয়েছে গোল্ডেন আতা, লাল আতা। এইখানে দেখতে পাচ্ছেন কেজি 10 জাম, যেটা 15-16-17টায় 1 কেজি জাম হয়। তো এই হচ্ছে কেজি 10 জাম। কেজি 10 বলতে এটা কি ব্ল্যাক জাম? হ্যাঁ একদম, যে আমরা কালো জামটা আমরা বাজারে পাই বড় সাইজের, এটা অনেকটাই বড় সাইজ হয়। আর ওপাশে তো ল্যাংচা সবেদা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ল্যাংচা সবেদা। এরকম বড় বড় গাছ পেয়ে যাবেন, ফলসহ গাছ 150 টাকা করে। 150 টাকা এত বড় গাছ? মানে ম্যাচিওর কত দিনের গাছ আছে? ছোট গাছ ফল ধরে আছে মানে ম্যাচিওর। হ্যাঁ, আর এর থেকে ছোট চাইলে 60 টাকা। আর এখানে আঙুরের কি জাত আছে? আঙুরের এটা আমাদের কাছে পাঞ্জাব গ্রিনটা আছে, সিড হয়, তবে সারা বছর হয়। এখানে পেয়ারা আছে, ফুলও আছে। হ্যাঁ, ফুল তো আছে, ভারত সুন্দরী, বড় সুন্দরী আছে। এখানে তাইওয়ান পিঙ্ক, গোল্ডেন 8 এর ভ্যারাইটি আছে, ব্ল্যাক ডায়মন্ড আছে। ব্ল্যাক ডায়মন্ডটা ওদিকে আছে, দেখাচ্ছি। হোয়াইট ডায়মন্ড পাবেন। এদিকে মিষ্টি কামরাঙ্গা আছে, এদিকে আছে থাই জাম। এই যে থাই জাম, থাই জাম কেজি 10 জামটা আর একবার দেখিয়ে দিই, দুটো পাশাপাশি দেখালে বুঝতে পারবেন। এই দেখুন, আমার বা হাতেরটা থাই জাম আর ডান হাতেরটা হচ্ছে কেজি 10 জাম। দুটো কেজি 10 এর পাতাগুলো বড় আর বড়। এটাও 150 না কত বলে? কেজি 10 জাম হচ্ছে 250 থেকে 300 থেকে 300। আর আম তো বলার অপেক্ষা রাখে না, মাল্টি গ্রাফটিং এর গাছ আছে এখানে, মাল্টি গ্রাফটিং আছে। আর এইখানে আমি দেখাই, এখানে হচ্ছে কাঁঠাল গাছ। এগুলো 120 টাকা করে পেয়ে যাবেন অল টাইম। 120 টাকা অল টাইম, সারা বছর চাইলে ফল পেতে পারেন। এরকম সুন্দর ঝোপালো ঝোপালো গাছ পেয়ে যাবেন। এগুলো কিন্তু 1 বছরের গাছ। নারকেল এখানে মালয়েশিয়ান ডর্ফ আছে, গঙ্গাবর্ধন আছে, আর কেরালিয়ান আছে, 3 ধরনের। হ্যাঁ, এদিকে আছে ল্যাংচা সবেদা। এই দেখুন, একদম পুরো ল্যাংচার মতো, একদম ল্যাংচার মতো। এর আরো বড় হবে, দেখুন এখানে প্রচুর। এটা কি? এটা ল্যাংচা না, এটাও ল্যাংচা সবেদা। এটা ছোট আছে, এটা ছোট এখন বড় হয়নি। ঠিক আছে, দুটোই ল্যাংচা সবেদার গাছ। আর এই গাছটি দেখুন, বাবা এ তো ফল যা, প্রত্যেকটা ডালে ফল রয়েছে। এটা হচ্ছে কালাপাতি। কালাপাতি না? এই গাছটাও বিক্রি আছে। যারা রেডি গাছ চাইছেন ফল সহ, যারা গাছ তৈরি করতে পারেন না, মানে হয়তো সময়ের অভাব বা বয়সের ভার যাই হোক না কেন, তারা কিন্তু এরকম রেডি গাছ পেয়ে যাবেন। এগুলো অনলাইন তো হয় আপনার এখানে, তাই না? কিন্তু এত বড় গাছ কি অনলাইনে দেওয়া যাবে? এসে নিতে হবে, এগুলো এসে নিতে হবে। আম গাছও আছে প্রচুর, কিন্তু এখান থেকে শুরু করে একেবারে দেখুন থাই অল টাইম কাটিমন আম, তার এই প্রমাণ এখনো রয়েছে। এখন এই ছোট্ট একটুখানি গাছে কিন্তু আম, মানে এটা পরে হয়েছে, এটা অফ সিজনের আম। এটা কিন্তু খুবই সুস্বাদু। যারা ছাদ বাগান করছেন তারা কাটিমন আম মিস করবেন না। কাটিমন, মহাচানক, কাটিমন আর কি মহাচানক অবশ্যই করবেন। মিয়াজাকিটাও ভালো তো না? মিয়াজাকিও ভালো, যেহেতু কাটিমনটা 12 মাসে হয় তাই বললাম। আর এটা দেখুন, এই দেখুন ব্ল্যাক কস্তুরি। কস্তুরিতে ফল হয়েছিল এই গাছে। হ্যাঁ, ফল ছিল। বাবা এখনো তো গ্রাফটিং এর ইয়েই কাটা হয়নি, এতে ফল ধরে যায়। আমরা পুরনো ভিডিওতে, তবে প্রথম ইয়েতে কি হয়, একটা দুটো হয়তো ফল দাঁড়িয়ে যায়, ফুল এসেছিল। আমার মাদার কাছে ফল এসেছিল। তারপরের বছর আবার গাছে ফলনটা বেশি পাওয়া যায়। একটু তো ম্যাচিউরিটি চাই গাছের। ঠিক। আর যারা কারাবাও খুঁজছেন, পৃথিবীর সব থেকে মিষ্টিতম আম কারাবাও, এইগুলো আমরা কিন্তু 1000 টাকা করে বেচছিলাম। এখন এর দাম 800 করে, 200 টাকা আমরা কম করেছি। 800 করে কারাবাও। পুরনো গাছ রয়েছে, খুব ভালো কোয়ালিটি জাতের না এটা? হ্যাঁ, এটা সব থেকে মিষ্টি আম। এই রকম গাছ নিতে গেলে খুব তাড়াতাড়ি আসতে হবে, অল্প সংখ্যক গাছ, কারণ ভালো জিনিস বেশিক্ষণ থাকে না। হ্যাঁ একদমই, এগুলো পুরনো গাছ রয়েছে। আর এই কারাবাওটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এটা কি প্রোডাকশন কম হয় নাকি? প্রোডাকশন কম না, এটা খুব রেয়ার ভ্যারাইটি। আমাদের কাছে 6টা মাদার গাছ ছিল, সেখান থেকে করেছিলাম। মানে দামগুলো আপনাদের আনতে আসলে যেগুলোর বেশি দাম পড়ে সেগুলোর ক্ষেত্রে তো একটু বেশি দাম হবে। কারণ আমরা যখন মাদার প্ল্যান্ট কিনি, এক একটা গাছ 4000-5000 টাকা করে কিনি। তারপরে গাছটাকে ম্যাচিওর করতে হয়, ফল দেখতে হয়, খেতে হয়, তারপর তার মধ্যে তো অনেক ডুপ্লিকেট গাছও আসে আমাদের হাতেও। তো সেখান থেকে যেগুলো আমরা দেখছি যে মানে অরিজিনাল জাত, সেগুলোই আমরা প্রোডাকশন করি। এদিকে কিছু রেডি গাছ দেখেন। মোটামুটি আমের তো সব ধরনের ভ্যারাইটি মনে আছে, তাই না? রেডি গাছের 3 টেস্ট।
থ্রি টেস্ট এরকম যদি টপ সেট করো রেডি গাছ চান। থ্রি টেস্ট বলতে? থ্রি টেস্ট হচ্ছে এটা একটা হাই ভ্যারাইটির গাছ। ও, এটার নাম নাম থ্রি টেস্ট? হ্যাঁ, আমিও প্রথম শুনলাম এটা। হ্যাঁ, তার মানে কত রেয়ার ভ্যারাইটি কিন্তু এখানটায় আছে। কিউজাই, এই দেখুন ঝোপালো ঝোপালো কিউজাই গাছ পেয়ে যাবেন। একদম গোড়াটা দেখিয়ে দিই ভালো করে, এইরকম গোড়া কিউজাইয়ের। আর এটা কি বললেন? এটা হচ্ছে থ্রি টেস্ট। থ্রি টেস্ট এর গোড়াটা দেখুন ভালো করে, গাছ দেখে নিয়ে যাবেন। নাম ডকমাই। নাম ডকমাইটা একটু লম্বা হয় গাছ, তাই তো? পাতাগুলো একটু ঢেউ খেলানো হয়, কুচকানো পাতা দেখলেই চেনা যায়। আপনারা সিজনে আসবেন, যারা ভিউয়ার্স তাদেরকে বলছি আপনারা আমের সিজনে আসবেন, আমগুলো দেখবেন, মাদার বাগান ঘুরবেন। যদি আপনাদের মনে হয় অথেন্টিক নার্সারি তবেই চারা সংগ্রহ করবেন। সবসময় চারা পাওয়া যাবে তো? মানে যখন আম দেখে নিয়ে যাবে তখন পছন্দ হলে তার চারাটা পেয়ে যাবে। আর তাছাড়া আমাদের নিজস্ব চ্যানেলেও আপডেট দেওয়া হয়, সেগুলো দেখতে পারেন। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে অস্টিন। আর আরেকটা জিনিস, এই যে আম গাছ করলে এই যে সাদা মাছির কিন্তু প্রচুর উপদ্রব থাকবে। এই দেখুন আমি কৌটোটা খুলে দেখাই, এই যে ভর্তি মাছি, ভর্তি সোনা মাছি। ম্যাক্সিমাম আম কিন্তু খারাপ করে দেয় আম, লেবু এই সোনা মাছিতে। আর সোনা মাছি আটকাতে আপনাকে এই ফেরোমেন ট্র্যাপটা ইউজ করতেই হবে। যে কোনো গাছের জন্য এরকম দুই একটা ট্র্যাপ যদি বাগানের কোণে থাকে তাহলে কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যায়, কারণ বেশি তো কেমিক্যাল ওষুধ ইউজ করাটা ভালো নয়। তাই, কারণ যারা বাড়িতে করছেন তারা চাইছেন তাদের বাড়ির ফ্যামিলিকে যাতে সেই ফলটা খাওয়াতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এইটা হচ্ছে আপেল ম্যাঙ্গো। এখন ফল দেখাতে পাচ্ছি না, প্রত্যেকটা গাছে কিন্তু এখন তো ফলের সিজন নয়। হ্যাঁ, তবে আমি কথা দিলাম অবশ্যই এই গাছের ফল দেখাবো, যে সময় ফল হবে অবশ্যই আমি আসবো আমার বন্ধুদের দেখানোর জন্য যে কি মাপের আর কি আম হয়। আর এখন যেহেতু লেবুর সিজন, আপনাদের কাছে নিয়ে যাব এবার। প্রচুর ভ্যারাইটির লেবু আছে এবং ফলও ধরে আছে, সেই লেবুটা দেখবো। চলুন, এখানটা চলে এসেছি লেবু গাছের দিকটায়। লেবু গাছ এটা কি আছে? এটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি সাতগুড়ি ভ্যারাইটি, অন্ধ্রপ্রদেশে। তো এই ভ্যারাইটিগুলো আমাদের পেয়ে যাবেন। এটার দাম কত? এগুলো 200 করে। 200 করে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি 200 করে। এখানে রয়েছে হানি পামেলো, গোল্ডেন হানি পামেলো, এগুলো আপনার 250 করে পেয়ে যাবেন। আচ্ছা, এদিকে রয়েছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন, প্রচুর মিষ্টি। যারা কমলার মধ্যে টক একদমই পছন্দ করেন না তাদের বলবো এই ভ্যারাইটিটা করতে, এটা একদম কিন্তু টক হয় না। হ্যাঁ, মিষ্টি তো সবাই চাইবে যে কোনো ফল। এইটি হচ্ছে পাকিস্তানি পাতি। এই গাছ বাড়তে পারে না ফলের ভারে, কারণ এর ফুল নিয়ে সবসময় ডালপালা বেরোয়, ফুল নিয়ে তার দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন। ফুল হয়ে আছে, একদম ফুল থেকে গুটি সেট হয়ে রয়েছে। এই দেখুন, এটা কি অল টাইম হয়? অল টাইম হয়। পাকিস্তানি পাতি ভীষণ ডিমান্ড এখন। অ্যাফোরার ম্যান্ডারিন আছে, কমলার সব থেকে জনপ্রিয় ভ্যারাইটি অ্যাফোরার। আচ্ছা, তো এগুলো 250 টাকাতে পেয়ে যাবেন। ফুল আছে এখানে, পুনে ভ্যারাইটি আছে 50 থেকে 60 টাকার মধ্যে আপনি পুনে ব্যাঙ্গালোর পেয়ে যাবেন। ট্রপিক্যালগুলো দেখুন, এখানে ট্রপিক্যাল ট্রপিক্যালগুলোর একটু দাম বেশি হয়, এগুলো 200 টাকার মতো দাম। আচ্ছা, বড় গাছ আছে? হ্যাঁ, গাছ পুরনো গাছ। দেখুন একটা গাছ আমি তুলে দেখাচ্ছি, একদম এইরকম গাছ, একদম ট্রপিক্যাল রেডি গাছ, 200 টাকাতে পেয়ে যাবেন। প্রচুর ফল হয়ে আছে, ফলন হয়ে রয়েছে। কি এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমী। ইন্ডিয়ান মৌসুমী পাকলে হলুদ হয়ে যাবে, যেমন খেতে মিষ্টি তেমনি রস আর তেমনি ফলনও, তাই না? একদম প্রচুর ফলন। বন্ধুরা কেউ যদি এখনো শুরু না করে থাকেন তাহলে ইন্ডিয়ান সিকি মৌসুমী দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন। ঠিক বলছি কি? একদম। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্যান্সি মালটা। ফ্যান্সি মালটা ডবল সাইজ হবে, এখন অনেক ছোট, পুরো ডবল সাইজ হবে, আরো বড় হবে। এই সময় তো লেবু ম্যাচিওর হয় না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ট্যাগ করা রয়েছে সাউথ আফ্রিকান মালটা। হ্যাঁ, এগুলো সব বিক্রি, তাই তো? বড় গাছ কেউ পারলে নিয়ে যেতে পারে। মানে একদম লেবুর জঙ্গলে ঢুকে পড়েছি। বড় গাছের জন্য আসতে হবে, ফোনে বা হোয়াটসঅ্যাপে দয়া করে দাম জিজ্ঞাসা করবেন না আপনাদের এখানে, কারণ ভিডিওতে সবসময় বোঝা যায় না। আপনারা আসুন, গাছের বয়স দেখুন, তারপরে দাম দর করবেন, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। গাছের গ্রোথ কেমন, ফ্রেশনেস সবকিছুই দেখে তবে নেবেন। একদমই তাই। এটা সাউথ আফ্রিকান অরেঞ্জ, এরকম। আর এমনি আপনাদের খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত? আমাদের সকাল 9টা থেকে সন্ধ্যে পর্যন্ত খোলা থাকে, মাঝখানে 2 ঘন্টা আমরা লাঞ্চ টাইমের জন্য অফ রাখি, 1টা থেকে 3টে। আচ্ছা, আর অভাবে ফোন করে নিয়ে আসবেন, যারা অন্যত্র যেহেতু মাদার গাছগুলো রয়েছে সেখানেও আমাদের টাইম দিতে হয়, সেখানে কাজ চলে, তো একটু ফোন করে নিয়ে এলে আমাদের জন্য সুবিধা হয়। এদিকে দেখুন
বাতাবি, এসএমডি বাতাবি। অ্যাসেম্বলি বাবা, এটা তো পেকে গেছে মনে এটা হচ্ছে। পেকে গেছে। হ্যাঁ, এটা দেখতে ভালো লাগছে দেখতে বলে দারুণ লাগছে সত্যি, আর কত সত্যি- বড় সাইজ। আর এই দেখুন এটা 20 ক্যামেরায় লিটারের এটা- ড্রামে কিন্তু হয়েছে। হ্যাঁ। আর গাছের গোড়াটাও বেশ মোটা, মানে অনেক অনেক মোটা পুরনো পুরনো না? গাছ, একদম 3 বছরের গাছ এটা। ঠিক আছে, আরো কি পেরে খাওয়া হয়েছে না একটাই হয়েছে? একটাই হয়েছে, আর বাকিগুলো কি মানে ছোট অবস্থায় পড়ে গেছিল। আর এই যে ইন্ডিয়া মোসম্বি এরকম রেডি গাছে পেয়ে যাবেন, এগুলো আপনারা নিয়ে যেতে পারেন এসে। আচ্ছা, এইগুলোর কিরকম দাম পড়বে বলা যাবে এগুলো কি? মোটামুটি 1,500 টাকার মতন দাম আছে। ইন্ডিয়ান সিকিম হ্যাঁ, মৌসুমী। 1,500 থেকে শুরু আচ্ছা। হয়। এবার গাছের বয়স, ক্যানোপি সব দেখে হ্যাঁ, মোটামুটি আমি দেখিয়ে আমি দিচ্ছি বলছি, গাছের বয়স, এইরকম গাছের সাইজ আপনি দেখুন এই এইরকম। সমস্ত ওই রুট স্টক গুলো দেখুন, এগুলো 3 বছরের পুরনো গাছ, গাছ ভর্তি ফল। এগুলো 1,500 থেকে শুরু, স্টার্টিং শুরু। ঠিক আছে, বিভিন্ন এবার 1,500 কেউ এসে বলবেন না যে 1,500 টাকা বলেছিলেন যে কোনো ভ্যারাইটি, সেটা কিন্তু নয়, ভ্যারাইটি অনুযায়ী কিন্তু দাম। অবশ্যই। আর গাছের বয়স, গাছের বয়স, হ্যাঁ। এখানে রয়েছে, এখন এখানে তো রং পাচ্ছে না, তো এটা হচ্ছে এই খাইটু কমলা, প্রচুর মিষ্টি। ঠিক আছে, এখন ফলের সাইজ ছোট। ডিসেম্বর মাসে আসবেন, ডিসেম্বরে টেস্ট পুরো করাবো, পেকে যাবে। একদম পেকে হলুদ হয়ে যাবে। আচ্ছা, এগুলো- শুধু কি আমাকে বলছেন টেস্ট করাতে, না বন্ধুরা যদি আসে দেখতে অবশ্যই, তাদেরকে অবশ্যই, টেস্ট যে করাবেন? সমস্ত বাগানিরা আমাদের বাগান ভিজিট করতে চাইছেন, নার্সারি ভিজিট করতে চাইছেন, তাদেরকে বলছি আপনারা সবভূমি নার্সারিতে আসুন। তাহলে কিন্তু এটা সিজনে একটা আসুন। উপরি পাওনা, একদম। মানে গাছ নেবেন, ফল টেস্ট করে সেই সময় এসে দেখে নেবেন। তবে আমি একটা কথা বলবো যে গাছ লাগাতে হলে কিন্তু এখনই লাগিয়ে ফেলুন। গাছ ঠিকঠাক মতো সামনের সিজনে ফল পেতে গেলে। ফলন দেখুন, ছাতে কি কমলা, ছাদে কি কমলা ভালো মিষ্টি হয় তো না? মিষ্টি হয়, সাইজে বড় হয়। এগুলো ছাদেও করতে পারবেন, বাগানেও করতে পারবেন। মোটামুটি এখানে সবই তো টবে গাছ আছে, হ্যাঁ, টবে গাছ আমরা ছাদ বাগানে করতেই পারি। এইটা দেখানোর উদ্দেশ্য এটাই, অনেকে এসে বলেন যে আমাদের বাড়িতে নিয়ে গেলে হবে না, টবে হয়তো হবে না, আমার বাড়িতে জায়গা নেই। তো সেটা সেই জন্যই দেখানো যে দেখুন এই ছোট ছোট গ্রো ব্যাগেও কিন্তু ফলন হয়। না, এখন দেখছি সব গাছই কিন্তু টবে হচ্ছে। টবে বা একটু ফল গাছ তো একটু বড় ড্রামে দিতে হবে তার ম্যাচুরিটি অনুযায়ী, তবে কিন্তু গাছে ফলনটা পাওয়া যায়। প্রচুর ফলন দেখিয়ে মনে হচ্ছে যেন সবগুলো দেখাই, কিন্তু সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য কিছু কিছু আমি ক্লিপ দেখাচ্ছি আপনাদের। আর গাছ আছে এখানে প্রচুর, আর নার্সারিটাও বেশ সুন্দর করেছে, নতুন আউটলেট, সাজানো গোছানো, একদম নতুন এটা। আপনারা চলে আসুন। অ্যাড্রেসটা তো বলে দেবেই, আমি যাচ্ছি সেই বিষয়ে। আরেকটু কিছু দেখিয়ে নিই এখানটায়, মানে মোটামুটি আম, লেবুর যত রকম ভ্যারাইটি হয় আমাদের এখানে পাওয়া যায়, সব কিন্তু এখানটায় পেয়ে যাবেন। এটা কি আছে? এটা ব্ল্যাক ডায়মন্ড গুয়াভা, ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা গাছ, দুটোই? খুবই ডিমান্ড। হ্যাঁ, দুটোই। এই পাতাগুলো হয় চওড়া চওড়া, এই গাছগুলো এখন আপনারা 380 টাকা করে পেয়ে যাবেন। বাহ, করা সহজ, কি করতে একদম, পারবো? একদম সহজেই করা যায়। ঠিক আছে। এটা কি আছে? তো এটা কি খুব লেবু? সহজলভ্য বাড়িওয়ান মালটা। যে কোনো ছাদ বাগানি যারা মালটা করতে ভয় পান তাদের জন্য আমি বলবো এটা দিয়ে হাতে খড়ি শুরু করা যেতে পারে। মানে আমরাও এটা দিয়ে হাতে খড়ি করেছিলাম, বাড়িওয়ান মালটা এখানে সহজে গাছটা করা যায়। এটা কি কাটবেন? এটা ইম্যাচিওর ফল। এই ভাইরা এনারা এসছেন গাছ কিনতে সোনারপুর থেকে, তাই তো? সোনারপুর থেকে এসছে? এত দূর থেকে কিন্তু এসছে, এত দূরে গাছ কিনতে। কি করে সন্ধান পেলেন? আমি ইউটিউব থ্রু দেখেছি। আচ্ছা দাদা নিয়ে। আচ্ছা, গাছ নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। এটা আমরা ইম্যাচিওর ফল কাটছি খালি এটা দেখানোর জন্য যে হ্যাঁ এটা রস আছে কিনা। কাটতে কাটতেই তো রস পড়ছে, দেখতে পাচ্ছি। খেতে কেমন ফার্স্ট খেয়ে টেস্ট করে বলুন। মানে ওনারাও জানতে চাইছেন যে কি ধরনের লেবু গাছ নেব, নিলে ভালো টেস্ট হবে আর কি, ভালো গাছ হবে, সেই জন্যই এখানে টেস্ট করে দেখানো। এটা অক্টোবর নভেম্বরে গিয়ে ম্যাচিওর হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও টেস্ট করি। হ্যাঁ টেস্ট করুন। আমি খাবো না, ঠান্ডা লেগেছে। সুন্দর খেতে। আর রস তো ভালোই আছে, মানে আরেকটু ম্যাচিওর হলে আরো ভালো লাগে। আর একটু মিষ্টি হবে না পরে, পাকলে এটা মিষ্টি হবে। মিষ্টি হবে এবং অনেক রস হবে। এটা এখন 2 মাস টাইম লাগবে। আচ্ছা,
এটা আর একটা ইম্যাচিওর ভিয়েতনাম মালটা। ওর পরেই যেটা করা যায়, ছাদ বাগানিরা এটা খুব পপুলার, কারণ সহজলভ্য, এটা সহজে পাওয়া যায়, সহজে গাছটা হয়। আচ্ছা, এটা 12 মাস হয়। এটা কিন্তু একটা ভালো টিপস, কারণ নতুন যারা বাগান করতে চাইছেন ফল গাছে, তারা জেনে নিন যে কি ধরনের ভ্যারাইটি নিলে আপনাদের গাছে আপনারা প্রচুর করতে রসালো পারবেন। হয় এটা। কিন্তু রস এই যে রস, পড়ছে, ঠিক আছে। প্রচুর রস। যেটা অ্যাডভান্টেজ, এটা আপনি যে কোনো সময় মানে ইম্যাচিওর ফল কেটে খেতে পারবেন। এটা সাইজে বাতাবি লেবুর মতো হয়ে যায়। আচ্ছা, এটা আরো বেশি ভালো হইতো। এটা দেখো, এটা দেখো। দিদি, আপনাদের কাছাকাছিও তো প্রচুর নার্সারি আছে, কিন্তু এত দূরে এলেন কি ভেবে, কি মনে করে? গাছ Actually, দেখে? ভালো লেগেছে, দাদার রিভিউ খুব ভালো, এবং দাদার ফল গাছ যারা নিয়েছে তারা খুব অনেক ভালো ফিডব্যাক দিয়েছে, যে হ্যাঁ, ওই সবাই feedbackটার জন্যই দেখে মানে আমরা আমরা এসেছি। যতই দূর হোক যাই, যতই দূর হোক। গিয়ে ঘুরে আসি, এটাই মনে হলো। আজকে ফার্স্ট টাইম এলেন? হ্যাঁ, হ্যাঁ, একদম প্রথম ফার্স্ট টাইম। আচ্ছা, একটা ইন্ডিয়ান মৌসুমি কাটা যায়। দিদি এই দিকটা একটু ক্যামেরাটা করুন। এখানে দেখছেন এটা ফ্রান্সি মালটা। আমাদের কাছে অনেকগুলো ভালো ভালো জাত আছে, জাফা, ভ্যালেন্সিয়া, এগুলো কাটা যেতে পারে, কিন্তু আমি বলবো একটু ফলগুলো ম্যাচিওর হলে তখন ওর ভালো টেস্ট করা যেতে পারে। এই যেটা এটাতে- খাওয়ালেন এটা কিন্তু বেশ মিষ্টি আছে। হ্যাঁ, কিন্তু এখনো এটা টেস্ট হবে, মানে মিষ্টি হবে, মিষ্টি হয়নি। দেখো তো একটু বড় দেখি, এগুলো তো ইন্ডিয়ান মৌসুমি এখনো সে তো হবেই, 2 মাস আগে কেটে নেওয়া হচ্ছে, তা একটু তো তফাৎ হবেই। ওই পাশের গাছ থেকে দেখি। হ্যাঁ, একটা বাতাবি আছে, ওটা কাটা যেতে পারে। বাতাবি। আচ্ছা, এই ফলগুলো ইন্ডিয়ান মৌসুমি একদম সাইজ পাইনি এখনো। এই যে দেখছেন, এগুলো সব ইন্ডিয়ান মৌসুমি, খুবই ছোট, এটা এখনো অনেকটাই বড় হবে। তো এর ভেতরটা এই যে এটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা টাইটনেসটা দেখা যায়, আর রসও প্রচুর এর। আর এই গাছটা করাও সহজ, তাই না? হ্যাঁ, তাই কি? ইন্ডিয়ান মৌসুমি করা সহজ, একটু আছে, একটু রোগবালাই আছে। হ্যাঁ, রোগবালাই তো হ্যাঁ। সব লেবু গাছেই আছে। দেখো, এটা এখনো হয়নি, এটা অনেকটাই ছোট লেবুটা, এটা আর একটা বড় দেখে একটু কাটতে হবে। আর আমাদের বাড়িতে যেহেতু জায়গাটা হয়নি অনেকটাই এখনো, কম, পাতিলেবুর মতো size হয়েছে। ওর সাথে বলছিলাম যে একটা লেবুর জার যেটা আমার মেয়ের জন্য আমি বসাতে পারি, সেটা আমি ইন্ডিয়ান মৌসাম্বি এটা মাটিতে করেছি। মানে প্রচুর ফলন, এর মিষ্টতা আমরা এটাই পাই, অসাধারণ। 12 মাস আমরা এটাই পাই। এটা অপরিণত লেবু খেলে অতটা এখন বোঝা যাবে না। অপরিণত। হ্যাঁ, ওটাই হলুদ হয়ে যাবে, প্রচুর রসালো, প্রচুর মিষ্টি। এখানে গোল্ডেন মৌসুমিতে এখনো হয়নি, ইম্যাচিওর। না, বন্ধুরা হয়তো টেস্ট করতে পারলেন না, কিন্তু রসটা তো দেখে বোঝানো গেল যে এখন গাছের ইম্যাচিওর ফলেরও কতটা রস হয়েছে, সেটুকু অন্তত বোঝা যাবে। এটা কেটে ফেলবেন? গাছে দেখতে খুব সুন্দর লাগছে। কাটবো, এটা কাটবো, বাতাবি কাটবো। তাহলে এটাও টেস্ট করা হবে। এটা এখন শুকিয়ে যেতে পারে, বাতাবি। কারণ অনেকদিন ধরেই রয়েছে, আমরা হ্যাঁ। টেস্ট করিনি। বাতাবি লেবু কত আমরা একটু বড় কাটবো। সাইজ। আমাদের মোটামুটি লেবু টেস্ট করার পর্ব চলেছে এবং এখনো পর্যন্ত চলছে, তো তার মাঝে একটুখানি বলে দিন যে কিভাবে বন্ধুরা আসবে, ঠিকানাটা। এটা হাওড়া মেন লাইন থেকে আপনারা, হাওড়া থেকে ধরে নিন ব্যান্ডেল লোকাল বা মেন বর্ধমান লাইন বা মেমারি লোকাল ধরে আপনার ট্রেনে করে আসবেন চুঁচুড়া স্টেশন থেকে নেমে আপনি বলবেন কাউকে যে রাম মন্দির যাব। সবাই জানে রাম মন্দির খুব কাছে, 5-7 মিনিটের হাঁটা পথ। রাম মন্দিরে জিজ্ঞাসা করবেন যে চন্দ্রবাবুদের বাড়িতে নার্সারি হয়েছে, সেখানে যাব। 2-3টে বাড়ি পর রাম মন্দিরের, মানে স্টেশন পথ, থেকে একদম খুবই হাঁটা কাছে, পথ, 5-7 হ্যাঁ, মিনিট 5-7 হাঁটা হাঁটা পথ। আর ফোন নাম্বারটা বন্ধুরা যোগাযোগ করবে 6239322558। আর কোনো কোয়ারি থাকলে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপও করতে পারেন আর কলও করতে পারেন। কল করার কি কোনো নির্দিষ্ট টাইম আছে? হ্যাঁ, আমাদের 8টা থেকে 9টার মধ্যে করলে ভালো হয়, কারণ সন্ধ্যে। সারাদিন ব্যস্ততার মধ্যেই চলে। আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আর যদি ফোনে কথা বলার হয় তাহলে 8টা থেকে 9টার মধ্যে সন্ধ্যের পর চেষ্টা করবেন। আর আপনারা যদি কেউ আসতে চান, যদি অসুবিধা হয় আসতে গেলে, তাহলে যে একটু ফোন করে নিলে অসুবিধা নেই। ফোন করে নেবেন রাতের দিকে, তাহলে আমরা সেই সময় মতন ফোনটা অ্যাটেন্ড করতে পারবো। কাটা গেল বাতাবি? হুম। কেমন টেস্ট? এটা তো এখন একদম mature ম্যাচিওর হয়নি, ফল। না, ম্যাচিওর mature হয়নি? না,
ও ম্যাচুর আমার মনে হয় সেপ্টেম্বরের দিকে বাতাবিটা ভালো ইয়ে হয় সাইজটা দেখে মনে হচ্ছিল যে হয়ে গেছে হ্যাঁ কিন্তু হয়নি এখনো। তবে বেশ আর বড় হয়ে গেছে সাইজটা। এগুলো এগুলো তো সব লেবুর ওই যেগুলো দেখানো হয়েছে সেগুলো কি না নতুন কিছু আছে এর মধ্যে? নতুন কিছু আছে এখানে, ব্লাড অরেঞ্জের ভ্যারাইটি আছে এখানে। আচ্ছা ব্লাড অরেঞ্জ, ব্লাড অরেঞ্জের ভ্যারাইটি আছে, কারা কারা আছে। যদি সময় থাকে অন্য আর একটা দিন নয় আপনি যদি আসেন তাহলে রিভিউ দেবো কারা কারা। ভেতরটা লাল হয়, মানে এটা এখনো টেস্ট হয়নি তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর একটা নার্সারি দেখলাম আর একদম নতুন যে এই আউটলেটটা। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও এই নার্সারিতে আসতে পারি, আমার খুব ভালো লাগছে। তবে অবশ্যই একবার বন্ধুদের দেখাবো যে এই ফলগুলো পাকলে কেমন হয়, আর সেই সময় ফলের মিষ্টতা অবশ্যই আমরা টেস্ট করে দেখব এবং বন্ধুরা যারা আসবেন তারা কিন্তু টেস্ট করে গাছ নিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সবুজে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।